আজ একটা খুশির সংবাদ পেয়েছি আর এটা শুনে এত বেশি ভালো লাগছে, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন ছোট্ট আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তবে চলুন ভিডিওটি শুরু করা যায়। মাত্রা হঠাৎ করে আজ নিচ থেকে এসে আমার কাছে বলল যে সে নাকি আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। সেই জন্য আর কি তাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি। আর হচ্ছে সে খাচ্ছিল আর খেয়ে রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে। আমি আসলেই খুব অবাক হয়ে যাই। আমি যেইটাই বানিয়ে দিই না কেন বা যেমনই হোক না কেন, সে খেয়ে এরকম একটা সুন্দর রিভিউ দিয়ে দেয়। আমি আর মাত্রা দুজনে নাস্তা করছিলাম, হঠাৎ করে মাত্রার বাবা তখন আবার কল করে বলল যে আমাদেরকে নিচে যেতে, সে আমাদের জন্য নাস্তা কিনে নিয়ে আসছে। আগে জানলে কখনোই কষ্ট করে কিছু বানাতাম না, আমার আবার কষ্ট করতে একটু ভালো লাগে না। তারপর নিচে আসবো, মাত্রা আবার একটু বৃষ্টি হচ্ছিল। সে এমনিতেও যখনই নিচে আসতে চায় এই ছাতাটা নিয়ে আসে। সে মানে নতুন নতুন যেইটা কেনে সেইটার উপর অনেক বেশি কদর দেখায়। কয়েকদিন পর আর ভুলেও ওইদিকে তাকায় না। তো এখন সে বায়না করেছে সে হচ্ছে এই ছাতা নিয়ে আসবে। তারপর আমরা হচ্ছে দেখি যে কি কি পাঠিয়েছে আমাদের জন্য। এরপর দেখলাম এখানে ব্রেড ছিল আর মাত্রার জন্য 2টা ললিপপ দিয়ে দিয়েছে। এখন যেহেতু আমরা চা খাওয়া শুরু করেছিলাম, সেই মুহূর্তে কল এসেছে। তো আমরা চাটা রেখেই নিচে দৌড় দিয়ে চলে গিয়েছি। আর হচ্ছে এখানে দেখি কিছু ভাজা পোড়া আইটেম ছিল। তো আমরা যেহেতু 2 জন খাবো, আমাদের জন্য এতটুকু এনাফ ছিল। আমি আর মাত্রা তো একাই আছি বাসায়। তো আমরা বড় একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি আর মাত্রা মুড়ি মাখিয়ে খাবো 2 জনে। তারপর সঙ্গে আবার বাদামও ছিল। আমরা আসলে এক একটা রেখে এক একটা খাচ্ছিলাম। তো বাদাম খাচ্ছিলাম, মাত্রা আবার ঝাল দিয়ে বাদাম খেতে অনেক বেশি পছন্দ করে। তার এগুলাতে কোনো প্রকার ঝাল লাগে না, একদম ঝালে ভরপুর থাকলেও কোনো রকম সমস্যা নাই। এখন হচ্ছে সে আর আমি বাদাম খাচ্ছিলাম দুজনে মিলে আর সুখ দুঃখের গল্প করছিলাম। যদিও এগুলা মাত্রা কিছুই বুঝে না। এটা ছিল তার কিছুক্ষণ পর হচ্ছে মাত্রাকে নুডলসের স্যুপ করে দিয়েছিলাম আর হচ্ছে এখানে একটু ফল কেটে দিয়েছিলাম। যদিও সে কোনোটাই খায় নাই, নুডলসের স্যুপটা একটু খেয়েছে কারণ এটা আবার তার খুব পছন্দের একটা খাবার। তো সে এটা খাচ্ছিল আর হচ্ছে এখন সে নিজে নিজেই অনেক খাবারই নিজে নিজেই খেতে পছন্দ করে। আমার অত বেশি খাইয়ে দিতে হয় না। আর আমরা যে চা খাচ্ছিলাম সেই চাটা তখনও ছিল, আমরা ব্রেড দিয়ে তারপর চা খেলাম, ভালোই হয়েছে। এখন আমরা আবার একটা আইসক্রিম খাবে মাত্রা, তো মাত্রাকে আইসক্রিম দিয়েছি। মাত্রা এখন আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। এখন হচ্ছে আমি যে আমার খুশির খবরটা শেয়ার করতে ভুলে গিয়েছি, অনেক গল্প করে ফেললাম তো মনেই ছিল না। আচ্ছা যাই হোক, কয়েকদিন আগে আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করতাম যে আমার পরীক্ষা চলছে বা আমি হচ্ছে প্র্যাকটিক্যালের কিছু আইটেম শেয়ার করতাম যে প্র্যাকটিক্যালের লেখা লিখছি এই টাইপের। তো তখন আমি হচ্ছে আমার অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা চললো, সেগুলাই আপনাদেরকে শেয়ার করতাম। সেটার রেজাল্টটা দিয়েছে গত কয়েকদিন আগে। তো আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো রেজাল্টটাই করতে পেরেছি আর আমার হচ্ছে ফার্স্ট ক্লাস এসেছে। আমার ফার্স্ট ইয়ারের রেজাল্টটাও বেশ ভালো ছিল, ফার্স্ট ক্লাস ছিল। তো আশা করি এরকম চলতে থাকলেই আসলে আর পড়াশোনার ব্যাপারে অনুপ্রেরণা জাগে। যখন রেজাল্ট ভালো হয় তখন মনে হয় যে পড়াশোনা করতে আরও বেশি সাহস পাই, উৎসাহ পাই। আর রেজাল্ট যদি খারাপ হতো তখন একটু ভেঙে পড়তাম। আর মাত্রা হওয়ার আগের আর মাত্রা হওয়ার পরের লাইফটা একটুখানি চেঞ্জ এসেছে, কারণ হচ্ছে বিয়ে পরবর্তী সময়েও অত বেশি আমার নিজের লাইফে পরিবর্তন হয় নাই। এখনও যে আহামরি পরিবর্তন হয়ে গেছে সেরকমটা না, তবে এখন যেরকম পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে একটা দায়িত্ব বেড়েছে মাত্রার প্রতি, যেটা আগে ছিল না। আমার বিয়ের বেশ 3 বছর প্লাস তারপরে মাত্রা হয়েছে আর কি। তো তখনও অতটা সময় কোনো পরিবর্তন আসে নাই, কিন্তু এই যে এখন মাত্রা বড় হয়ে গিয়েছে বা মাত্রা হওয়ার পর থেকে মাত্রার প্রতি একটা দায়িত্ব আছে। ওকে নির্দিষ্ট সময়ে খাওয়াতে হয় বা ওকে সময় দিতে হয়।
এগুলা দিতে গিয়ে দিনের বেলাতে যদিও কম সময় পাই নিজের পড়াশোনা শেষ করতে, তবে রাতটা তো পড়েই থাকে, সেই জন্য একটুখানি কষ্ট হলেও নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পারছি খুব সুন্দরভাবে, এটাই অনেক। কয়েকদিন আগে মাত্রার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা আজকে এসেছে। সাথে আমার জন্য শাড়ি অর্ডার করেছিলাম আমি আর আমার আপু, আমাদের দুজনের জন্য 2টা শাড়ি অর্ডার করা ছিল, সেইটাও এসেছে। আমরা এটা হচ্ছে একদম গাঢ় যে কমলা কালার, সেইটা শাড়ি আর ড্রেসের কালার ফুল ম্যাচিং, তবে ভিডিওতে একটুখানি হালকা আসছে, কিন্তু এই যে মাঝে মাঝে কিন্তু রিয়েল কালারটা শো করছে, তবে অনেক সময় একটুখানি হালকা কালার দেখা যাচ্ছে। এটা হচ্ছে একদম রিয়েল কালারটা, এটা একদম গাঢ় কমলা কালারের। আমাদের শাড়িটাও এই জন্য ভাবলাম যে এটা ম্যাচিং হবে, ম্যাচিং ম্যাচিং পরতে কিন্তু অনেক ভালো লাগে, বাসার সবাই ম্যাচিং হলে তো আরও বেশি ভালো লাগে। তো মাত্রার জন্য এই সারারাটা আজকেই এসেছে, আমাদের 2টা পার্সেল একসঙ্গেই এসেছে। আর এটাই মাত্রা বাবা আর মাত্রা নিচে গিয়ে নিয়ে এসেছে। আর এখানে ছিল মাত্রা ভাইয়ার জন্য পাঞ্জাবি, এটা হচ্ছে অফলাইনেই কেনা, মানে শপিং মল থেকেই কেনা। তো এটা হালকা কমলা কালার আছে পাঞ্জাবির মধ্যে, এই জন্য এটাও ম্যাচিং হয় প্রায় আমাদের সবার সঙ্গে। এটা হচ্ছে মাত্রা সারারার একদম ফাইনাল লুকটা, এটা অনেক সুন্দর, একদম সিম্পলের মধ্যে আবার গর্জিয়াস এরকম, আবার পরেও যে আনইজি লাগবে বা কোথাও ব্যথা পাওয়ার কোনো চান্স নাই, পরেও ইজি ফিল করবে। অনেক সুন্দর হয়েছে ড্রেসটা। আর আমরা পরে ওকে ট্রায়ালও দেওয়ালাম যে কেমন লাগে, ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো দেখলাম যে ঠিকঠাক আছে, যেহেতু অনলাইনে অনেকেই অনেক কিছু কিনে অনেক সময় প্রতারিত হয়, আমরা আপাতত এখন পর্যন্ত এরকম হই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।